আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আবার ট্যাঙ্কে সবার বহুল প্রত্যাশিত ভিডিও, ওই অক্সিজেন প্লান্ট। আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অক্সিজেন প্লান্টের ভূমিকা কী, অক্সিজেন প্লান্ট আমি আমার ট্যাঙ্কে কীভাবে সেট করেছি, কিভাবে ওই অক্সিজেন প্রডিউস হয় এবং 24 ঘন্টার মধ্যে আমি কতক্ষণ এটাকে রান করি, এবং আপনারাও অধিক মাছ উৎপাদনের জন্য অক্সিজেন প্লান্টটা কীভাবে ব্যবহার করবেন, কোত্থেকে এটা সংগ্রহ করবেন এবং এটার বিদ্যুৎ বিল কীরকম আসে, একদম ডিটেলস আমি তুলে ধরার চেষ্টা করব। এর আগে আমি সবাইকে বলে রাখি ভাই, বর্তমান প্রেক্ষাপটে যেহেতু চাকরি কিংবা ব্যবসা কিংবা বিদেশ যাওয়াটা অনেক ব্যয় এবং কষ্টসাধ্য, আমি বলবো ভাই বর্তমান সময়ের জন্য একটা ব্যবসা হচ্ছে এই ট্যাঙ্কে মাছ চাষ। এই সহজ একটা মাছ চাষ, এই ট্যাঙ্কে মাছ চাষটা ভাই আপনারা সকলেই আসুন। ওই দেখতে পাচ্ছেন ওই কি বলবো, একটা প্রযুক্তি, একটা ট্যাঙ্কে শুধুমাত্র একটা অক্সিজেন প্লান্টের কারণে এই এখানে অধিক গণতে মাছ চাষ করা হচ্ছে। এই অধিক গণতে মাছ চাষ বলতে এটা আপনার মাথার উপর দিয়ে যাবে ভাই। এটা হচ্ছে একটা বিশাল পুকুরে যেরকম মাছ উৎপাদন করা হয়, ঠিক এই শুধুমাত্র এই ছোট একটা ট্যাঙ্ক, 20,000 লিটার ট্যাঙ্কে আমার সেম মাছ উৎপাদন করা হচ্ছে। এইটা প্রায় 400 থেকে 500 কেজি মাছ উৎপাদন করা হচ্ছে এই ট্যাঙ্কে। এই এক্ষেত্রে যেটা বড় ভূমিকা রাখতেছে আমার, সেটা হচ্ছে অক্সিজেন প্লান্ট। বিশেষ করে অনেকেই জানতে চাচ্ছেন শীতকালে ওই পরিচর্যা কী। এক্ষেত্রে বলবো ওই শীতকালে অর্ধেক পরিচর্যা হচ্ছে ওই মাছের অক্সিজেন প্লান্ট সেট করা। বাজারে বিভিন্ন ধরনের অক্সিজেন প্লান্ট আপনি পেয়ে থাকবেন, এর মধ্যে আমি বলবো ওই এই আমি যেটা ইউজ করেছি এর এর মতো সহজ এবং এর মতো সহজলভ্য কিংবা অধিক অক্সিজেন উৎপাদন করে কোনো ট্যাঙ্ক আছে বলে আমি মনে করি না। আপনারা দেখেছেন একটু আগে আমার একটু পাশের বাসা, ওখান থেকে একটা তারের মাধ্যমে কিভাবে আমি এই অক্সিজেন প্লান্টটা রান করি। আমি একদম ওই শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। ওই এটা আসলে দুই ভাগে বিভক্ত। উপরেরটাকে বলা হয় বেনসুরি পাম্প, বেনসুরি নজল, অক্সিজেন নজল, আর নিচে আছে একটা পাম্প। এটার কারণে আসলে ভিতরে যে জমা থাকা যে অ্যামোনিয়া গ্যাসটা, এটাও কিন্তু উঠে আসে। সুতরাং এটা একই সাথে যেমন অক্সিজেন প্রডিউস করে, আর একই সাথে ভিতরে যে জমা থাকা যে দুর্গন্ধ অ্যামোনিয়া, এটাও কিন্তু উঠে আসে। দেখতেই পাচ্ছেন আমি এটা তুলে এনেছি। হ্যাঁ, এটা এই জায়গায় ছিল, আপনারা একটু আগে দেখেছেন। একটু দেখানোর সাথে এই টোটাল এই অক্সিজেন প্লান্টের শুরু থেকে শেষ পর্যন্ত কী কী পার্টস নিয়ে এটা গঠিত আমি দেখানোর চেষ্টা করতেছি। নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা মাড পাম্প। এটা হচ্ছে একটা মাড পাম্প, যেটা হচ্ছে এক গোড়া, এটা হচ্ছে এক গোড়া মাড পাম্প। এটার নিচে আমি এমনভাবে একটা জালে দিয়েছি, মাছ তো দূরের কথা, মাছের কোনো এই এটার ভিতর দিয়ে আসার কোনো সুযোগ নেই। আমার এই মাড পাম্প নিতে খরচ হয়েছে প্রায় 4,500। 4,500 আমার মাড পাম্পে খরচ হয়েছে। আপনারা দেখুন বলা মতো। হ্যাঁ, যদি কোনো মাড পাম্প যদি আপনাদের কোনো ওইরকম কোনো জালি না থাকলে, আপনারা এটা ওয়ার্কশপ থেকে রেডি করে এই জায়গায় আপনারা ওয়েল্ডিং করে দেবেন, যাতে মাছের পোনা যাতে কোনো অবস্থাতে যেতে না পারে। কারণ একগোড়া একটা পাম্প মানে অক্সিজেন প্রডিউসের জন্য কি বলবো, একটা বিপ্লব, মানে এমন একটা ঢেউ তৈরি করে, ওই এটা বলার মতো না আসলে, যথেষ্ট। ওই হ্যাঁ, এটার একটা তার, আমার এই অক্সিজেন প্লান্টটা মধ্যে ওই যে মাড পাম্পটা আছে, এটা হচ্ছে 2 ইয়ার্স ওয়ারেন্টি, 2 ইয়ার্স ওয়ারেন্টি। আর এই প্লাস্টিকের যে অংশটুকু পরে আছে, এটিকে বলা হয় ওই বেনসুরি নজল, বেনসুরি নজল, অক্সিজেন নজল বলা হয়। আপনারা বিশেষ করে ইউটিউবে কিংবা ফেসবুকে আপনারা যখন চার্জ দেবেন বেনসুরি অক্সিজেন পাম্প, এই বেনসুরি অক্সিজেন পাম্প চার্জ দিলে কিন্তু এরকম চলে আসবে। আমার পাম্প ব্যতীত উপরের এই প্লাস্টিকের যে সেটআপটা দেখতে পাচ্ছেন, এখানে 1টা 2টা 3টা 4টা উপরে যেগুলো পাইপ কারা হয়ে আছে, যখন প্রচুর পরিমাণে পানি পাম্প দিয়ে উঠে এসে যখন এই যেগুলো মাইকের মধ্যে দেখতে পাচ্ছেন, যখন এই দিয়ে বেরিয়ে যাই, তখন প্রচুর পরিমাণে ওই উপরের যে পাইপগুলো আছে, ওই পাইপগুলো দিয়ে কিন্তু অক্সিজেন পানির সাথে মিশে ওই আমার ট্যাঙ্কে ওরা সরবরাহ করে। এখানে আরও টোটাল 6টা ছিল, আমি 2টা খুলে ফেলেছি, কারণ কোনো প্রয়োজন নেই এত অতিরিক্ত অক্সিজেনের। যারা বিশেষ করে পুকুরে মাছ চাষ করতে চাচ্ছেন কিন্তু অক্সিজেন প্লান্টের দরকার, আমি বলবো এটা একটি বিপ্লব নিয়ে আসবে ভাই।
টোটাল আপনার এখানে খরচ যাবে প্রায় 8,000 টাকা মতো। ধরলাম আরও 1,000 টাকা বাদ দিয়ে 9,000 টাকা। এই 9,000 টাকাটা ভাই এককালীন ইনভেস্ট। কারণ আপনাকে এই 2 বছর অক্সিজেন এই যে একটা মাড পাম্প, এই মাড পাম্প নিয়ে টেনশন করতে হবে না। আর উপরের যেগুলো প্লাস্টিক দেখতেই পাচ্ছেন, এখানে তো মনে করেন নষ্ট হবার ক্ষয় হবার কোনো সুযোগ নেই। আর বিশেষ করে ভাই, আপনি যেহেতু ট্যাঙ্কে মাছ চাষ করতে আসছেন, আপনাকে এখানে অধিক ঘনত্বে মাছ চাষ করতে হবে। আপনি এখানে ওই 3,000, 4,000, 5,000 মাছ দিয়ে এখানে আপনি টিকতে পারবেন না। কারণ এখানে 5,000 মাছ থেকে যদি আপনার ভাই 20 কেজি হলে আপনার কয় কেজি মাছ উৎপাদন হবে? আপনাকে যদি এখানে লাভের মুখ দেখতে চান, আপনাকে 700 থেকে 800 কেজি মাছ উৎপাদন করতে হবে। এই 700 থেকে 800 কেজি মাছ উৎপাদনের জন্য অবশ্যই এরকম একটা বেঞ্চুর অক্সিজেন পাম্প আপনাকে সেট করতেই হবে। এবং আপনি বিভিন্ন রকমের অক্সিজেন প্লান্ট আছে, যেমন এই অ্যাকুরিয়াম ফিশ, এই এক ধরনের অক্সিজেন পাম্প আছে। আর বিশেষ করে বাইফ্লোকে এক ধরনের অক্সিজেন পাম্প আমরা দেখেছি। এটা হচ্ছে একটা মোটর, এটা ছিল বাইরে, আর কতগুলো পাইপের মাধ্যমে একদম বাইফ্লকের ট্যাঙ্কের তলায় ছিল। ঠিকই অক্সিজেন প্রডিউস হচ্ছে, কিন্তু যে একটা আর্টিফিশিয়াল ঢেউ, আর্টিফিশিয়াল ঢেউটা কিন্তু কখনোই প্রডিউস হয় নাই বাইফ্লক ট্যাঙ্কে। আর একটু আগে দেখেছেন, এবং আমি একটু পরে কিন্তু আবার এই অক্সিজেন প্লান্টটা ওই জায়গায় সেট করে দেখাবো কি পরিমাণ যে একটা আর্টিফিশিয়াল ঢেউ তৈরি হচ্ছে। তাহলে আপনার ট্যাঙ্কে এই আর্টিফিশিয়াল ঢেউটা কেন দরকার? এই আর্টিফিশিয়াল ঢেউটা এই জন্য দরকার। আর বিশেষ করে দেখবেন যে শীতকালে অনেক সময় দেখবেন যে মাছ বেশি উঠতেছে। মাছ কি বলবো, মানে একটা অনেকটা অ্যাবনর্মাল মাছ, একদম মানে মুখটা হা করা অবস্থায়, মনে হচ্ছে বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে, ওই অবস্থায় দেখবেন যে আপনার যখন যে একটা আর্টিফিশিয়াল ঢেউ তৈরি হবে, এই আর্টিফিশিয়াল ঢেউর কারণে প্রচুর পরিমাণে কিন্তু অক্সিজেন প্রডিউস হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার, যখন আমার এই মাড ফার্মটা যখন আমি এখানে ঝুলিয়ে দিয়েছি, এটা প্রায় আমার উপরের পৃষ্ঠ থেকে 2.5 ফিট নিচে একটা দেখতে পাচ্ছেন, এটা বাঁশের মাধ্যমে ঝুলিয়ে দিয়েছি আমি। এই 2.5 ফিট নিচে যখন বিশেষ করে অধিক ঘনত্বে মাছ চাষের ক্ষেত্রে আপনাকে যেটা ভোগাবে সেটা হচ্ছে বিষাক্ত অ্যামোনিয়া। এই বিষাক্ত অ্যামোনিয়া ওই জায়গায় স্থির থাকার কোনো সুযোগ নেই ভাই। আমার এই মাড পাম্পের কারণে, হেভি প্রেশারের কারণে যে স্প্রে পানি নিয়ে আসতেছে নিচ থেকে, প্রায় 2.5-3 ফিটের নিচ থেকে, সাথে যে একটা বিষাক্ত অ্যামোনিয়াটা দুর্গন্ধ, ওইটা একসাথে পানির সাথে উঠে আসতেছে। এই উঠে আসার কারণে মাছ একই সাথে যে একটা অ্যামোনিয়ার টক্সিসিটির প্রবলেম, ওখান থেকে মুক্তি হচ্ছে। আর সাথে আপনার এই জিরো অ্যামোনিয়ার কারণে একটা সাথে অতিরিক্ত অক্সিজেন যেহেতু মাছ পাচ্ছে, আর সাথে যেহেতু একটা আর্টিফিশিয়াল ঢেউ তৈরি হচ্ছে, এই আর্টিফিশিয়াল ঢেউর কারণে ভাই মাছ যখন একটা জায়গায় স্থির হবার সুযোগ নেই, একটা জায়গায় স্থির হবার সুযোগ নেই, মাছ যখন বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে, মাছের একটা খিদে বেড়ে যায়। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি আবার কিভাবে এটা নিয়ে এসেছি। টোটাল বলবো ভাই, ওই নিচেরটা হচ্ছে যেটা দেখানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে একটা মাড ফার্ম। এটা সর্বোচ্চ 5,000 টাকা। আর উপরের যে প্লাস্টিকের যে অংশটুকু, ওটাকে বলা হয় বেঞ্চুরি অক্সিজেন। আপনারা যখন ইউটিউবে চার্জ দেবেন, আপনারা পেয়ে যাবেন। ওইটা প্রায় 4,000 থেকে 3,500 টাকা মতো নিতে পারে। আপনারা চেষ্টা করবেন। ইউটিউবে অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে। আমি আজ থেকে প্রায় 1.5 বছর আগে নিয়েছিলাম। আসলে আমার অ্যাড্রেসটা মনে নেই কোন সাইট থেকে নিয়েছি। আপনারা দেখবেন এটা এখানে টাকা মার যাবার কোনো সুযোগ নেই, কারণ ওরা চেষ্টা করে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরেই কিন্তু আপনাকে পে করতে হবে। কিন্তু একটু পরে দেখবেন কি পরিমাণ ঢেউ তৈরি হবে। এটা বিশেষ করে এখানে যে কি বলবো, প্রচুর পরিমাণ আমি এখানে ফ্লক তৈরি হয় জো প্লাংটং। কারণ এখানে যেহেতু আমি মোলাসেস ইউজ করি, মোলাসেসের কারণে আমার একটা ভিডিও আছে কই এবং শিং মাছের প্রিয় খাদ্য জো প্লাংটং কীভাবে তৈরি। কারণ এই জো প্লাংটনের কিন্তু অক্সিজেন প্রয়োজন হয় এই মাড পাম্পের কারণে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা ছোটো বোর্ড থেকে কি আমি কানেকশন দিচ্ছি, একদম ইজি। আপনি যার থেকে বেঞ্চুরি নজরগুলো কিনবেন, ওখানে ওর ভিডিও থাকবে কীভাবে এটা তৈরি আপনি কানেকশন দেবেন। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আল্লাহর রহমতে দেখুন আপনারা অক্সিজেন প্রডিউস হচ্ছে। এটা প্রায় 3 ফিটের নিচ থেকে, কিন্তু 3 ফিটের নিচ থেকে কিন্তু পানি উঠে আসতেছে। আমি জাস্ট মাড ফার্মটা একটা বাঁশের মধ্যে বেঁধে ঝুলিয়ে দিয়েছি, কারণ আমার এই প্রস্তটা হচ্ছে ট্যাঙ্কের প্রস্ত 8 ফিট, আমি বাঁশটা নিয়েছি 10 ফিট। যদি দেখতে পাচ্ছেন প্রস্থ অনেক লম্বা আপনাদের, তখন আপনারা কেবিটা ঝুলিয়ে দেবেন, কোনো ব্যাপার না। 2 পাশে 2টা বাঁশ বালা মতো, এটা বাঁশ কি বলবো, বাঁশ দিয়ে আর উপরে একটা বাঁশ দিয়ে, এটা জাস্ট একটা সাপোর্ট দেওয়ার কোনো কিছুই না। হ্যাঁ,
আমি বলবো ভাই, এই আমারও আসলে এটা সেটা প্রথম দিকে আমার একটু কনফিউশন ছিল, ট্যাঙ্কে যে এরকম মাছ হয়। হ্যাঁ আমি দেখেছি ভাই, আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখবেন, আমি ওই মাছের হারভেস্টিং দেখানোর চেষ্টা করেছি, প্লাস লাভ লসের হিসেব দেখানোর চেষ্টা করেছি। আপনার গঠনমূলক সমালোচনা করবেন, কারণ অনেকেই বলে যে ভাই এই আপনার একটা ছোটো ট্যাঙ্কে এতগুলো মাছ কে উৎপাদন সম্ভব। হ্যাঁ ভাই, উৎপাদন সম্ভব এই কারণে, যেমন দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ঢেউ, এই আর্টিফিশিয়াল ঢেউ, অটোমেটিক এই ডেওয়ার কারণে কিন্তু ভাই এখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য কিংবা জো প্লাঙ্কটন তৈরি হচ্ছে, প্লাস মাছের একটা ছুটাছুটি বেড়ে যায়। এই ছুটাছুটির কারণে কিন্তু ভাই ওই মাছের যে একটা খিদে বেড়ে যায়, ওই খিদের কারণে মাছ প্রচুর খেতে চাই। আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, এই প্রচুর পরিমাণে কিন্তু অক্সিজেন বাতাস থেকে কিন্তু পানির সাথে মিক্স হচ্ছে। আমার একদম হাত বলতে গেলে টেনে নিয়ে যাচ্ছে। আমি যখন এটাকে এই অনেকটা আটার মতো মানে একদম হাতগুলোকে চেপে ধরে বাতাসে। সুতরাং আসুন, বর্তমান সময়ে এর থেকে সহজ কোনো সুন্দর পেশা হতে পারে না ভাই। এই আপনার পরিবারের যে একটা খরচ, আমি মনে করি এটাই ট্যাঙ্কে মাছ চাষই সম্ভব। ধন্যবাদ সকলকে।